আর আজকে দুপুরে খেয়েছি মরহুম আব্দুর রহমান মাস্টার সাহেবের বাড়ি বাবা বিলালের ঘরে। এই যে আপনি আমি আজকের দুপুরের খাবার খেয়েছি, এই ফেরেশতা একজন নির্ধারণ করে আল্লাহ দিয়েছেন। ওই ফেরেশতা আপনার আমার কোন দিন কোন জায়গায় কোন রাত্রে কোন দেশে কার বাড়িতে খানা হবে ওই ফেরেশতা মুআক্কেল নির্ধারণ করে রাখে এবং ব্যবস্থা করে। এমন একদিন সময় আসবে ওই ফেরেশতা আপনাকে আমাকে ডেকে বলবে কোন সময় কোন দিন যেদিন মৃত্যুর ডাক এসে যাবে, আপনি আমি আর এক লোকমা খানা খেতে পারবো না। মানুষ আপনজন আত্মীয় স্বজন ছেলে মেয়ে ভাই বোনেরা স্ত্রী আবার স্বামী মুমূর্ষু অবস্থায় চামচ দিয়া পানি পান করানোর চেষ্টা করবে, ফলের রস খাওয়ানোর চেষ্টা করবে, কিন্তু গলা দিয়ে ভিতরে ঢুকবে না। যেদিন খানা বন্ধ হয়ে যাবে ওই রিজিক সংগ্রহকারী ফেরেশতা এসে বলবে আব্দুর রহমান বাংলাদেশের সকল জায়গায় ঘুরে আসলাম, শুধু বাংলাদেশে নয় পৃথিবীর সকল সৃষ্টির কাছে গেল তোমার জন্য এক লোকমা খানা সংগ্রহ করার জন্য। আর আল্লাহ পাকের সৃষ্টি যখন ঘুরে এলাম তোমার জন্য এক লোকমা খানা সংগ্রহ করতে পারলাম না। আমি তোমার কাছ থেকে বিদায় হয়ে যাই, তোমার জন্য আর খানা সংগ্রহ করতে পারলাম না। এই কথা বলে বিদায় হয়ে যাবে। এরপরে যে শ্বাস প্রশ্বাস সংগ্রহ করার জন্য শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস ফেলার জন্য যে ফেরেশতা নির্ধারণ করেছে আল্লাহ, ওই ফেরেশতা কিছুক্ষণ পরে আসবে, আরে শ্বাস টানবে আবার ছাড়বে, এরপরে শ্বাস আর ভিতরে নিতে পারবে না। যেই ফেরেশতার শ্বাস প্রশ্বাস সংগ্রহকারীর দায়িত্বে ওই ফেরেশতা এসে বলবে আব্দুল করিম আব্দুর রহিম তোমার আমি ওই ফেরেশতা তোমার জন্য শ্বাস প্রশ্বাস সংগ্রহ করতাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই দায়িত্ব দিয়েছিলেন। আমি আজকে তোমার জন্য সারা পৃথিবী ঘুরে আসলাম, দেখলাম তোমার জন্য একটি শ্বাস সংগ্রহ করতে পারিনি, আমি আর তোমার জন্য শ্বাস সংগ্রহ করতে পারলাম না, আমি বিদায় হয়ে যাই। এই কথা বলে বিদায় হয়ে যাবে। এদিকে মালাকুল মউত আজরাইল আসিয়া দেহের সমস্ত শরীর থেকে মাথা থেকে পা পর্যন্ত সকল কিছুর শক্তি আর বুকে কলবের এইখানে হাড়ের এইখানে সংগ্রহ জমা করবে, একসাথ করবে। এরপরে মালাকুল মউত আসিয়া এমন একটা জোরে টান দিবে মুমূর্ষু ব্যক্তির জিহ্বা কাপের হয়ে যাবে, আরে চক্ষু উল্টে যাবে, সাদা পর্দা দেখা যাবে। ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে আব্বা আব্বা বলে কিন্তু রাখতে পারবে না। কি মনে করছেন কি মনে করছি এইভাবে বুঝি সব সময় কেটে যাব, এইভাবে বুঝি সব সময় আপনার আমার জন্য কেটে যাবে? না 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 না, একদিন না একদিন সামনে আসতেছে যেই দিন আপনার আমার এই ব্যবস্থা হবে। তাই আমরা বলে থাকি আর কত বছর হায়াত পাবো, অনেকে তো মৃত্যুর কাছাকাছি এসে গেছি, কেউ তো বলতে পারি না কত বছর পরে মারা যাব। আজকেও মারা যেতে পারি, কালকেও মারা যেতে পারি, মৃত্যুকে খেয়াল করতে হবে। আমার দয়ালু নবী রাহমাতুল্লিল আলামিন ইরশাদ করেছেন মৃত্যু কি খেয়াল করো, মৃত্যু চাইও না, মৃত্যু কামনা করিও না, তবে মৃত্যুকে খেয়াল করো, মৃত্যুকে খেয়াল করে কান্দ কান্দ।
একদিন তোমার মৃত্যুবরণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। আলোচনা দীর্ঘ হয়ে যাবে, অতি সংক্ষেপে আর গভীর খেয়াল করে গভীর খেয়ালে বসে যায়। থাকা যাবে না, কেহ রাখতে পারবে না, 1000 বছর বাঁচলেও থাকা যাবে না। বাঁচতে পারবা না, বছর বাঁচে থাকতে পারবা না। তোমায় রইবে বাঁচতে পারবা না। বছর বাঁচলে থাকতে পারবা না। সন্তান কাঁদবে আমার পায়ে, তুমি করে কই লীলা। সন্তান কাঁদবে আমার পায়ে, তুমি করে কই চলিলা। কাছে হারাতে মাগো পাইবা সান্ত্বনা। কাছে হারাতে মাগো পাইবা সান্ত্বনা। বাঁচতে পারবা না। 1000 বছর বাঁচলে থাকতে পারবা না। মরণ নাই, মরণ আসলে বাঁচন নাই। থাকতে মরণ নাই, মরণ আসলে বাঁচন নাই। রিজিক তোমার শেষ হইবে, খুঁজে পাইবা না। রিজিক তোমার শেষ হইবে, খুঁজে পাইবা না। তোমার বাঁচতে পারবা না। 1000 বছর বাঁচলে থাকতে পারবা না। সবাই নিবে কাঁধে করে চোখে নিবে ফেলে। সবাই নিবে কাঁধে করে চোখে পানি ফেলে ফেলে। বিদায় করে দিবে তোমার, আসতে পারবা না। বিদায় করে দিবে তোমার, আসতে পারবা না।
ছেলে থাকতে পারবা না পর্দার আড়ালের মা বোনেরা যেদিন মালাকুল মউত আজরাইল আসিয়া আপনার আমার জানকে কবজ করে নিয়ে যাবে ছেলে কাঁদবে আব্বা মেয়ে কাঁদবে আব্বা স্ত্রী কাঁদবে প্রাণের স্বামী সকলে কাঁদবে কিন্তু রাখতে পারবে না যদি আপনার আমার খাটে মৃত্যু হয় কিছুক্ষণ পরে আরে যাদেরকে সাথে নিয়ে এক খাটে এক বিছানায় ঘুমাই ছেলে এক পাশে মেয়ে এক পাশে স্ত্রী এক পাশে যাদেরকে সাথে করে নিয়ে ঘুমাই আপনার আমার মৃত্যু হলে পরে ওই ছেলে মেয়ে স্ত্রী তারা আপন জনদেরকে ডেকে ডেকে বলবে তাড়াতাড়ি ঘর থেকে নামাও তাড়াতাড়ি ঘর থেকে নামাও মৃত্যুর পরে আর আপনাকে আমাকে ওই আরামের বিছানায় 1 ঘন্টার সময় পরিমাণ রাখবে না তাড়াতাড়ি বাড়ির আঙ্গিনায় নামাবে তাড়াতাড়ি বাড়ির উঠানে একটা কাঠের উপরে শোয়াইয়া রেখে দিবে জামা কাপড় খুলিয়া একটা চাদর দিয়ে আপনাকে আমাকে ঢাকিয়ে রাখবে কত মাসি কত মশাল তাদের আর শক্তি থাকবে না কিছুক্ষণ পরে দুনিয়াবাসীরা আপনাকে আমাকে গোসল করাইয়া সাদা কাপড়ের কাপড় পরাইয়া নাকের ছিদ্রের মধ্যে তুলা দিয়া 2 কানের ছিদ্রের মধ্যে তুলা দিয়া অবশেষে অনেকের চোখে সুরমা লাগাইয়া কাপড়ের কাপড় পরাইয়া খাটের উপরে শোয়া রাখবে ওই কথা কি ভুলে যাই ওই কথা কি ভুলে গেছে কত মানুষ চোখের সামনে দেখলাম দেখতেছি এইভাবে বিদায় হয়ে যাইতেছে কবে যেন আপনার আমারও বিদায় হতে হয় মনে রে তুই ভোলা একদিন হবি বিয়ের দোলাটাকে কানে দেবে তোরা যেন জানো না আমার ভোলা একদিন বিবিয়ের দোলাটাকে কানে দেবে তোলা জেনেও জানো না এত সুন্দর বাড়ি ঘর থাকবা তুমি জীবন ভর হঠাৎ করে কে আসিল লাগতে দিল এত সুন্দর বাড়ি ঘর থাকবা তুমি জীবন ভর হঠাৎ করে কে আসিল লাগতে দিল না কান্দে ফাটিয়ে গলা কেমনে বাবা চলে গেলাম কান্দে ফাটিয়ে গলা কেমনে বাবা চলে গেলাম যতই কাঁদা কাঁদো রে মাথা যাবে না যতই কাঁদা কাঁদো রে মাথা যাবে না আমার রে তুই ভোলা একদিন হবি বিয়ের দোলাটাকে কানে দিবে তোরা জেনেও জানো না তুমি ঘর শার্ট প্যান্ট পরে দামি দামি জুতা পরে তুমি ঘর শার্ট
ব্যাট পরে দামি দামি জুতা পরে হঠাৎ করে কে আসিল ভাবতে দিল দামি কাপড় খুলে নিবে সাদা কাপড় পরাইবে দামি কাপড় খুলে নিবে সাদা কাপড় পরাইবে আতর গোলাপ ছিটাইবে দেখো আতর গোলাপ ছিটাইবে বেবে দেখো না মন রে তুই বেগুনা একদিন হবি বিয়ের দোলা নাকে কানে দিবে দোলা জেনেও জানো না তোমার সর্বনা